ছেলের স্কুলে ট্র্যাডিশনাল পোশাক পরতে বলেছে। পয়লা বৈশাখের ইয়ে হবে, কি বলে, পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে, কি হবে জানি না। টাকা উল্টো হয়ে গেছে কাঠটা, সোজা করে নিয়েছো তো। হ্যাঁ কোনটা? ওহ বাপরে বাপ, তাকাও, টাটা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে তো যখনই আমি কথা বলবো তখনই ঘড়িটা বাজবে। তো সকালবেলা দেখলেই ছেলেকে পাঠালাম ধুতি পাঞ্জাবি পরে। এখন তো অনেক সুবিধা, রেডিমেড ধুতি পাওয়া যায়, তবে ধুতিটা একটু ছোট হয়েছে, ঠিক আছে, ব্যাপার না। আর হলো ছেলে বেরিয়ে গেল, মানে ছেলে চলে যাওয়ার পর ঘড়িটা না পরে পুরো দৌড়োয়। 11টা বাজতে 5, আমি এখন জল খাবার নিয়ে বসেছি। যাই হোক, এই যে ব্রেড, এখানে আছে দুধ, আর আছে আপেল আর শসা। তো চলো আমি খেয়ে নিই, তোমার ব্লগটা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আমি তো রেডি। ছেলেকে নিয়ে আসি, স্কুল থেকে ফোন করেছিল যে একটু আজকে তাড়াতাড়ি আসুন, কেন কে জানে। তো আমার তো চান করা হলো না, আর এমনিও হতো না অমনিও হতো না, কারণ ট্যাঙ্কে জল নেই। আমি সকালবেলা জামা কাপড় কেচেছি আর মিস্ত্রিরা কাজ করছিল, তো এসেই চান করতে হবে। চলো বেরোই। তো অনেকক্ষণই ফিরে এসেছি স্কুল থেকে, ছেলেকে ড্রেসগুলো ছাড়ালাম। আমি এখনও জল খাইনি। শ্বশুরমশাই আবার কিছু ফল টল আনতে গেছিলো, কারণ পরশু দিনই পুজো আর কালকে হলো হনুমান জয়ন্তী, সেটা আমার। তার জন্য বিকেলে যদি একটু ফুল টুল পাই, বা আজকে না একটু আজকে না একটু বড় ফুলটা ফুটেছে, তোমাদের পরে দেখাচ্ছি। বড় জবাটা, কালকে বড় জবাটা ভালো হতো। তো কালকে তোমাদের একটা তরমুজ দেখালাম, আবার আজকে একটা তরমুজ নিয়ে এসছে। আর দেখো কমলা লেবু, আর হলো নারকোল, আর হলো আঙুর। টুকটুক টুকটুক করে উনি নিয়ে আসছেন। এখন যেহেতু সাইকেল চালাতে পারে না, সাইকেল চালাতে এখন আর উনি পারে না, হেঁটে হেঁটেই গিয়ে টুকটুক করে নিয়ে আসছেন, কি না হলে কে আর আনবে। তো চলো আমি এগুলো রেখে এবার নিচে যাই, একেবারে শ্বশুরমশাইদের খেতে দেবো, তারপর একেবারে ছেলের খাবারটা নিয়ে আসবো। ছেলে ঘুমোলে আমি শান্তি করে খাবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কালকে কোথায় কাদের ঝড় হয়েছে, আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে। আমি তো ভাবলাম আজকে তো স্কুলেই যেতে পারবে না। তো চলো। আর এনেছে এই যে পতঞ্জলি বিস্কিট, এটা অনেকটা হরলিক্স বিস্কিটের মতো খেতে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ও এটা তো দই, গরমে দই খেয়েও রোজ খুব ভালো লাগে। এটা হলো ডাঁটা পোস্ত, এটা হলো মাছের ঝাল, এটা হলো উচ্ছে আলু ভাতে,
এটা কলমির শাক ভাজা, একটুখানি পড়েছিল, আজকে আবার পিসি বললো করে দিই। এই যে কালকের ডাল, ভাত, এটাও একটা কি আমের করে গেছে সত্যি বাবা, এক জিনিস ডবল করে কি করে করে জানি না। এটা রাতের তরকারি, ডিম, কষা কষা ডিমের ঝাল। আর ক্যামেরা অন করিনি, তাই ব্লগও শ্যুট করা হয়নি। তো ছেলের সেদিনকে পয়লা বৈশাখে স্কুলে যে ছোট করে প্রোগ্রাম হয়েছিল তার কিছু ছবি শেয়ার করে দিলাম। ভেতরে তো গার্জেনদের অ্যালাউ নেই, তো ওখানে সবাই ফটোশ্যুট করেছে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার যে ব্লগটা দেখবে সেটা পরের দিনের। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে হলো হনুমান জয়ন্তী, তো ঠাকুরের জন্য একটুখানি কলা, ছোলা, গুড়, একটু মিষ্টি সব ছোট করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তোমরা দেখেছো কি না জানি না, আমার ব্লগে আগে আছে, আমার ঘরে একটা ছোট্ট ঠাকুরের ছবি আছে। তো মঙ্গলবার আমি ঠাকুরকে পুজো করি। তো আজকে ভাবলাম যে ঠাকুরকে একটুখানি তার যেহেতু আজকে জন্মদিন, তো আমি তার জন্য একটুখানি কিছু করি, তো সেটাই করছিলাম। আর ছেলে খুব ডিস্টার্ব করছিল, আর চান করে কোনোদিনই আমি চুল ছাড়তে পারি না, তো চুল সেই চুলের মতোই বাঁধা আছে আর কি। তো ধূপ টুপ জ্বালিয়ে, বাতি টাতি জ্বালিয়ে আমার এবার ঘরে যাওয়ার পালা। তো ঘরে এসে গেছি, আর এই যে ঠাকুরকে একটুখানি প্রসাদ দিয়েছি, এইটুকুই। তো একদম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলাটা খুব হুড়োহুড়ি করেই কাটলো, তোমরা দেখতেই পেলে। পুজো করলাম, তো আজকে পুরো নিরামিষ হয়েছে। তো এটা হলো পাঁপড় ভাজা, এটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, আর এখানে পোস্ত, আলু পোস্তটা আমি ভাত দিয়ে একদম মেখে নিয়েছি, ডাল দিয়ে ভাত দিয়ে মেখে উপরে এনেছি বাচ্চাদের মতো। তো আজকে রাতে হয়েছে পনিরের তরকারি। রুটিটা হয়তো কিনে নিয়ে আসতে হবে, কারণ গ্যাস ফুরিয়ে গেছে, আর একটা গ্যাসও নেই, মানে আমরা বুক করতেই ভুলে গেছি। আজকে পুরো ইন্ডাকশানে রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কালকের ব্লগটা তো শেষ করতে পারিনি, ওই জন্য আজ অবধি কন্টিনিউ করছি। এলাম রাত্রিবেলা, না ডিনার নিয়ে আসেনি, কারণ ভালো লাগছে না। 9:25 বাজে এখন, প্রচুর কাজ আছে, আর ছেলে বিভৎস জ্বালাচ্ছে। মানে ওর এই শনি রবিবারটা, মানে স্কুল থাকে না, তো ওকে টিকশুতে দেয় না। মানে কি বলবো, এত কাজ আছে, একটা বাসনও মাজে হয়নি। এখন নিচে যাব, পনিরের তরকারিটা মানে পিসির দোষ না, আসলে গ্যাস তোমাদের বললাম ফুরিয়ে গেছে, দিয়ে এবার ইন্ডাকশানে রান্না, পিসি ঠিক করে রাখতে পারিনি। সেই পনিরটা এখন ঠিক করবো, যেহেতু মানে পাউরুটি মুড়ি খাওয়া হয়েছিল সকালবেলা, কোনো প্রস্তুতি যেহেতু ছিল না, ওইভাবে গ্যাস ফুরিয়ে গেছে। তো রুটি বর নিয়ে আসবে, আমি আর রাতে কিছু খাবো না, ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি, এত মানে জ্বালাতন করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো, ওটাই বলবো। যেটুকু পারছি তোমাদের ব্লগ করে দেখাচ্ছি, এর থেকে আর কি এক্সট্রা দেখাবো বলো। তো চলো, টাটা টাটা।